সম্প্রতি ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে ফেসবুক, ইউটিউব মিডিয়াতে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে। গ্রাহকদের একটাই প্রশ্ন, গ্রাহকের টাকা ইসলামী ব্যাংকে নিরাপদ কিনা, গ্রাহক তার আমানত ফিরে পাবে কিনা, সে সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম ব্যাক। সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারণে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। এরপর থেকে ইসলামী ব্যাংকে একটি অরাজকর বিতর্কিত অবস্থা সৃষ্টি হয়। ডক্টর এম জুবাইদুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংক মূলত ইসলামী ব্যাংকে বিতর্কিত চেয়ারম্যান মোহাম্মদ খুরশেদ আলমকে নিয়োগ করে। খুরশেদ আলম নিয়োগ হওয়ার পর মূলত ইসলামী ব্যাংকের একটা অংশ, তাছাড়া গ্রাহক অংশ ওনাকে মেনে নিতে পারেননি, যার ফলে একটি অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় ইসলামী ব্যাংকে। চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে। মোহাম্মদ খুরশেদ আলম দায়িত্ব নেওয়ার পর মূলত বিষয়টি সংসদ পর্যন্ত গড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান তিনি বলেছেন, এটি রাজনৈতিক একটি অবস্থার কারণে মূলত ইসলামী ব্যাংকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং চারিদিকে এই গুজব ছড়িয়ে পড়ার কারণে গ্রাহকরা ইসলামী ব্যাংক থেকে এক সপ্তাহের মধ্যে 4,200 কোটি টাকা উত্তোলন করে ফেলে, যার ফলে ইসলামী ব্যাংক তারল্য শূন্য হয়ে যায়, তারল্য সংকটে পড়ে। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান বলেন, গ্রাহকদের অর্থ ইসলামী ব্যাংকে নিরাপদ আছে। এটি একটি রাজনৈতিক অস্থিরতার কারণে এই সংকটটি মূলত সৃষ্টি হয়েছে। তিনি বারবার বলেছেন, গ্রাহকদের অর্থ অবশ্যই ইসলামী ব্যাংকে নিরাপদ আছে। গত 14 জুন বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পরিষদ মূলত ভেঙে দেয় এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে এমডি অর্থাৎ পরিচালক হিসেবে নিযুক্ত করে এবং বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে 2,500 কোটি টাকা অর্থাৎ 2,500 কোটি টাকা তারল্য ধার প্রদান করে, যাতে করে ইসলামী ব্যাংক গ্রাহকদেরকে তারল্য নগদ অর্থ অর্থাৎ গ্রাহকদের আমানত দিতে পারে। এবং কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই আশ্বাস দেন যে এক সপ্তাহের মধ্যে মূলত ইসলামী ব্যাংকের এই সংকট কেটে যাবে, গ্রাহকরা আমানত নিতে পারবেন। এই সংকট সৃষ্টি হওয়ার পিছনে মূলত রাজনৈতিক অস্থিরতা, তাছাড়া বিভিন্ন সূত্রে জানা যায় যে ইসলামী ব্যাংক থেকে প্রায় 96,000 কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে, যার কারণে এই সিচুয়েশন বা এই অবস্থার সৃষ্টি হয়েছে, যার কারণে গ্রাহকরা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হয়ে ইসলামী ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করতেছেন, তাদের আমানত উত্তোলন করতেছেন। আমানত উত্তোলন করার কারণে ইসলামী ব্যাংক তারল্য শূন্য হয়ে পড়েছে, যার কারণে ইসলামী ব্যাংক গ্রাহকদেরকে পর্যাপ্ত পরিমাণ অর্থ দিতে পারতেছেন না। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক 2,500 কোটি টাকা মূলত তারল্য ধার দিয়েছে ইসলামী ব্যাংক থেকে এবং এই আশ্বাস দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংক তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো আপনারা না ঘাবড়িয়ে ইসলামী ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট এখনো আপনাদের আমানত নিরাপদ আছে। খুব শীঘ্রই ইসলামী ব্যাংকের এই সংকট কেটে যাবে এবং আপনারা স্বাভাবিকভাবেই টাকা উত্তোলন করতে পারবেন।